একজন নারীকে প্রথমত দায়ী না করে আমি একজন পুরুষকে দায়ী করবো। আমার যে বাবা মা আমাকে মানুষ করছে, আমাকে জন্ম দিয়েছে, সেই বাবা মাকে আমি না খাইয়ে না পড়িয়ে তোমাকে খাওয়াবো, তোমাকে পড়াবো, তুমি কে? এই প্রশ্নটা তো কোনো পুরুষ তার স্ত্রীকে করে না। এই প্রশ্ন তো করতে হবে আগে। এই প্রশ্ন, এই প্রতিবাদ একজন পুরুষকে করতে হবে। আমরা আসছি অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস থেকে। আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো বাংলাদেশে বৃদ্ধাশ্রম যে হারে বেড়ে চলছে আর যে হারে গৃহবধূরা তার শ্বশুর শাশুড়িকে অবহেলা অসম্মান করতেছে, আগামী 50 বছর পর মনে হয় বিয়ের প্রথম সপ্তাহ হলো তোমার বাবা মা তোমার সঙ্গে থাকবে কিনা। আমরা এটা একটা খুব খারাপ আশঙ্কা দেখতেছি, মহামারীর দিকে চলে গেছে। আমরা এটা একটা বন্ধের আন্দোলন করতে চাচ্ছি। তার পাশাপাশি বাংলাদেশে যেন আর কোনো বৃদ্ধাশ্রম না হয়, কোনো মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়। যদি আপনি আপনার পরিচয়টা দিয়ে আমাদেরকে একটু এ বিষয়ে কিছু পরামর্শ দিয়ে আশ্বস্ত করতেন ইনশাআল্লাহ। আমি সোনিয়া চৌধুরী, আমি একজন শিক্ষানবিশ আইনজীবী। আপনার যে প্রশ্ন মানে বৃদ্ধাশ্রমের বিষয়ে, এটা আসলে একটা মর্মান্তিক একটা বিষয়, কিন্তু আমি এখানে একজন নারীকে প্রথমত দায়ী না করে আমি একজন পুরুষকে দায়ী করবো। অধিকাংশ পুরুষরা দেখা যায় যে ব্যালেন্স করতে পারে না, যে স্ত্রীকে এবং মাকে হ্যাঁ বৃদ্ধাশ্রমে পাঠাচ্ছে, সবাই কিন্তু পাঠাচ্ছে না। অধিকাংশ মানুষ তাদের বাবা মাকে অবহেলা করছে এবং ভুলে যাচ্ছে যে তারা ওই বাবার ওরস থেকে জন্ম নিয়েছে, মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছে। এটা হচ্ছে কেন? শুধুমাত্র এটা একজন নারী দায়ী না, এটার জন্য সর্বপ্রথম হচ্ছে একজন পুরুষ দায়ী। কারণ যে আমি যদি আমার বাবা মাকে বৃদ্ধাশ্রমে না পাঠাই, হ্যাঁ আমার স্বামী তো আমাকে কিছু বলবে না, তাহলে আমি তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কে? ওই সে বেলা তো আমার স্বামী আমাকে যদি প্রশ্নবিদ্ধ না করে যে আমার যে বাবা মা আমাকে মানুষ করছে, আমাকে জন্ম দিয়েছে, সেই বাবা মাকে আমি না খাইয়ে না পড়িয়ে তোমাকে খাওয়াবো, তোমাকে পড়াবো, তুমি কে? এই প্রশ্নটা তো কোনো পুরুষ তার স্ত্রীকে করে না। এই প্রশ্ন তো করতে হবে আগে, যে তুমি কে? আমার বাবা মাই যদি বৃদ্ধাশ্রমে যায়, তাহলে তুমি কোথায় যাবা? তোমার জায়গা আমার বাড়িতে হবার কথা না। এই প্রশ্ন, এই প্রতিবাদ একজন পুরুষকে করতে হবে। কারণ হচ্ছে আপনি খেয়াল করলে দেখবেন যে নারীরা কখনোই তার বাবা মাকে অবহেলা করে না। তার বাবা মাকে বললে তার শ্বশুর শাশুড়িকে করে। আবার তার যে স্বামী, তার স্বামীও কিন্তু তার শ্বশুর শাশুড়িকে অবহেলা করতে পারে না। করতে গেলে কিন্তু নারী কি চিৎকার করে ওঠে, তুমি আমার বাবা মাকে অপমান করছো। এই যে প্রতিবাদটা, একটা পুরুষ কেন তাহলে তার বাবা মাকে যখন তার ওয়াইফ অপমান করছে, তার ওয়াইফ খেতে দিতে যাচ্ছে না, তার ওয়াইফ বের করে দিতে যাচ্ছে, তার ওয়াইফ দেখাচ্ছে যে আমার পাশে সমস্যা হচ্ছে আমার শ্বশুর শাশুড়িকে নিয়ে, তখন কেন প্রতিবাদটা করছে না? একজন পুরুষকে করতে হবে। এই কথাটা যে বললেন যে নারীরা শ্বশুর শাশুড়িকে মানতে পারছে না, আগামী 50 বছর পরে দেখা যাবে যে নারীরা বিয়ের সময় প্রথম শর্ত দিবে তোমার বাবা মার সাথে থাকবে কি থাকবে না। এটার জন্য একমাত্র দায়ী পুরুষ। তো আগে সংশোধন হইতে হবে পুরুষ, প্রতিবাদী হয়ে উঠতে হবে পুরুষ, বিবেকবান হয়ে উঠতে হবে একজন পুরুষকে, তাহলে আপনার এই সমস্যার সমাধান হওয়া সম্ভব। এছাড়া আপনি আপনার শ্বশুর শাশুড়িকে কেমন দেখেন? আমি তো আমার দিক থেকে আমি তো ভালো থাকার জন্য বলবো যে আমি ভালো শাস্তি চাবো, যে আমি আমার শ্বশুর শাশুড়িকে কেমন দেখি। তো আমি আমার শ্বশুর শাশুড়িকে অনিয়ারে বলছি, আমি আমার শ্বশুর শাশুড়িকে আমার বাবা মার মতন দেখি। আমার কাছে আমার বাবা মা যেরকম আমার শ্বশুর শাশুড়ি তেমন। হ্যাঁ, আমি যে শুধু তাদেরকে ভালোবাসি তা তো না, তারাও আমাকে ভালোবাসে। অবশ্যই দুজন দুজনকে ভালোবাসতে হবে। দুজন দুজনকে যখন ভালোবাসবে তখন সংসারটা সুন্দর থাকে। তারাও আমাকে ভালোবাসে, আমিও তাদেরকে ভালোবাসি। আপনার মতো অনেক গৃহবধূ আছে যারা কন্ডিশন দিচ্ছে যে তুমি তোমার মা বাবাকে আলাদা রাখো। সেই সব গৃহবধূকে জাতির উদ্দেশ্যে আপনি কি মেসেজ দিতে চান? সেই সব গৃহবধূকে জাতির উদ্দেশ্যে মেসেজ দিতে চাই যে তোমরাও একদিন শ্বশুর শাশুড়ি হবা। তোমাদের সন্তান, এই যে সন্তানটা তুমি জন্ম দিচ্ছ, এত আগলে হ্যাঁ মানুষ করছো, এই যে রোদ বৃষ্টি ঝড় মানছো না, স্কুলে নিয়ে যাচ্ছ, নিজে না খেয়ে নিজে পড়ে না পড়ে বাচ্চাকে খাওয়াচ্ছে পারছো, ঠিক তোমার হাজবেন্ডকেও তোমার শ্বশুর শাশুড়ি একইভাবে একই কায়দায় মানুষ করছে। তো তুমি একবার চোখ বন্ধ করে ভেবে দেখো যে আজকে যে চিত্রটা, আজকে যে ব্যবহারটা তুমি তোমার শ্বশুর শাশুড়ির সাথে করছো, সেই একই রকম ব্যবহার তুমি যদি তোমার ছেলে বোটাতে পাও তাহলে কেমন লাগবে?
একবার এইটা থিঙ্কিং করে নিজেকে সংশোধন করো, এবং আগামীতে তোমার সামনে যারা এই ধরনের ঘটনা ঘটাবে তাদেরকে সংশোধিত হওয়ার জন্য সহযোগিতা করো এবং সংশোধিত করো। যে সন্তানরা মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দেশে এবং দেশের বাইরে অবস্থান করতেছে, তারা উভয় স্বামী স্ত্রী, তাদের ব্যাপারে আপনি জাতির উদ্দেশ্যে কি বলবেন? তাদেরকে অবশ্যই আমি এক কথা বলবো কুলাঙ্গার, কারণ হচ্ছে তাদের টাকা পয়সার তো অভাব নেই, তাদেরকে কোনো বৃদ্ধাশ্রমে থাকতে হবে। তারাও তাদের বাবা মাকে দেশে বাড়ি নিজেদের কাছে রাখুক। আমাদের বাবা মা আমাদেরকে ফেলে দিয়ে তো তারা কোথাও চলে যায়নি, তারাও তো জব করেছে। আমাদের বাবা মা যদি আমাদেরকে সুরক্ষিত রেখে তারা জব করতে পারে, তাহলে শ্বশুর শাশুড়িকে তোমাদের নিজেদের কাছে রেখে সুরক্ষিত রেখে কেন তোমরা জব করতে পারবে না? কেন তোমরা যখন তোমরা দেশের বাইরে থাকবা সেখানে তোমার শ্বশুর শাশুড়িকে নিজের সাথে রাখো। টাকার তো অভাব নেই। যদি টাকার অভাব থাকে তাহলে বাংলাদেশে এমন একটা সিস্টেমে রাখো যেটা বৃদ্ধাশ্রমে না, তুমি তোমার বাড়িতেই রাখো, মানুষ রেখে দাও সাথে, ঠিক আছে? মানুষের তো অভাব নেই, বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের অভাব, তো তাদের কর্মসংস্থান হবে, তো মানুষ রেখে তাদের পাশে রেখে দাও। যদি একান্তভাবে তোমার দেশের বাইরে নেওয়া সম্ভব না হয় সেক্ষেত্রে। কিন্তু মা বাবাকে চিকিৎসাবিহীন অবস্থায় রেখেছে, সবকিছুই সংসারে হচ্ছে, মা বাবার ওষুধ ডক্টরের বেলা হয় না, এইসব সন্তানদেরকে আপনি কি বলবেন? এই সমস্ত সন্তানরা তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রাখছে, তারা তাদের ইনকাম অনেক, তো এদের তো কোনো ইচ্ছিস নেই। কুলাঙ্গার ছাড়া এদের এক কথা প্রকাশ ছাড়া কিছু নেই। কুলাঙ্গার। অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস, মা বাবাকে বাঁচানোর জন্য যে আমরা এই আন্দোলনে নেমেছি, আমরা চাই আগামী 50 বছর পর বাংলাদেশ আর বৃদ্ধাশ্রম থাকবে না। এ ব্যাপারে আপনি কি মন্তব্য করবেন? অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টসকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কারণ আপনারা যে উদ্যোগটা নিয়েছেন এটা আসলে সাধুবাদ জানানোর একটা বিষয়। আমাদের পক্ষ থেকে সার্বিকভাবে সহযোগিতা থাকবে যেন আপনারা সফলতা অর্জন করতে পারেন, এবং কি আগামী 50 বছর না, তার আগে আরো আগেই আগামী 10 বছরের মধ্যেই যেন আপনারা বাংলাদেশকে এরকম সুন্দর একটা দিতে পারেন যে কোনো ধরনের বৃদ্ধাশ্রম থাকবে না। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, আমরা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে একজন লয়ারের সঙ্গে কথা বলছি। আজকের সার্বিক দেশের যে অবস্থা, এই অবস্থার বিষয় নিয়ে আমরা কথা বলছি। বাংলাদেশে যেভাবে বৃদ্ধাশ্রম হচ্ছে আর মা বাবারা যেভাবে অবহেলিত, আসলে পেপার পত্রিকায় নিউজ হচ্ছে, আমরা বাহবা নিচ্ছি, আনন্দ করতেছি, কিন্তু আমরা কোনো অ্যাকশনে যাচ্ছি না। বাংলাদেশে বাস সমিতি আছে, রিক্সা সমিতি আছে, ট্রাক সমিতি আছে, বাজার সমিতি আছে, কলেজ সমিতি আছে, মেডিকেল সমিতি আছে, কিন্তু কোনো বৃদ্ধা হলে কোথাও আশ্রয় নেবে এই রকম কোনো ব্যবস্থা নেই। তা আমরা অ্যাসোসিয়েশন ফর সেভ দ্য প্যারেন্টস মা বাবাকে বাঁচানোর জন্য এই সংগঠনে একটা হটলাইনের ব্যবস্থা রেখেছি, যেখানে কোনো অভিযুক্ত পিতামাতা ফোন দিলে আমাদের আইনি সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ। এবং বাংলাদেশে আগামী 50 বছর পর আর কোনো মা বাবা যেন বৃদ্ধাশ্রমে না যায়। আমরা শুধু এই বাংলাদেশের মাটিতে একটা আলোড়ন তৈরি করতে চাই, কোনো সন্তান যেন নিজের ঘরে বাবা মাকে একটু অবহেলা করলো তার মনের ভিতরে একটা, কলিজার ভিতরে একটা কামড় দেয় যে না, এটা জানলে কোনো একটা সংস্থা আছে, আমাকে দায়বদ্ধতার মধ্যে পড়তে হবে। আমরা এই একটা অ্যাওয়ারনেস তৈরি করতে চাচ্ছি প্রতিটা ঘরে ঘরে। এই আশাবাদ ব্যক্ত রেখে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।